গতকাল আমাদের আগরতলা রাজধানীর বুকে সুদীপ রায় বর্মন ওনার নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা সুসংগঠিত একটা মিছিল যাচ্ছিল তাদের কংগ্রেস ভবনের সামনে দিয়ে। সেই কংগ্রেস ভবন থেকে ওনারা বোম এবং গুলি ছুঁড়ে সেখানে একটা আতঙ্ক সৃষ্টি হয় এই রাজধানীর বুকে। ওনাদের কোনো সংগঠন নেই, ওনাদের কোনো দল নেই। ওনারা 25 বছর এই তলে তলে 25 বছর সিপিএমকে বন্ধুত্বর মাধ্যমে দিল্লিতে দোস্তি, ত্রিপুরাতে কুস্তি, তার মাধ্যমে ত্রিপুরা জনগণকে বোকা বানিয়েছেন। আমরা সবাই ত্রিপুরাবাসী অবগত আছি এবং ত্রিপুরা রাজ্যের যুব ভাইয়েরা অবগত আছেন। 10,323 ত্রিপুরা রাজ্যের বামপন্থী কমিউনিস্ট পার্টি 10,323কে চাকরি দিয়েছিল। সেই চাকরি আজকে সরকার থেকে চলে গিয়েছে। তার দায়ী এই সুদীপ রায় বর্মন। উনার চরিত্র এবং তারা বাপ বেটার চরিত্র আমরা সবাই অবগত আছি। উনি এই 5-6 বছরের মধ্যে উনি কয়টা দল চেঞ্জ করেছেন ত্রিপুরাবাসী অবগত আছেন। প্রথম কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূল করেছেন, তারপরে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, তারপরে আবার কংগ্রেসে গিয়েছেন। উনার এখন অবধি উনার রাজনৈতিক প্ল্যাটফর্ম উনি খুঁজে পাচ্ছে না। উনি ভাবছেন এই ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবে সরকার নাকি এটা মানিক সরকারের মতোই। সেটা ভারতীয় জনতা পার্টি অবগত আছে যে এই রাজ্যের মধ্যে এই ষড়যন্ত্র করে পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে বন্দুকের নল দেখিয়ে এই 25 বছর রাজনীতি করেছেন ত্রিপুরার মধ্যে। একমাত্র দায়ী সুদীপ রায় বর্মন। উনি ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অঞ্চলে যারা কংগ্রেস করতেন তাদের যেই ভবিষ্যৎ, তাদের যেই পরিবার, তাদের বিবাদ করেছেন জনজাতিদের মধ্যে, বিবাদ করেছেন গ্রাম অঞ্চলে, বিবাদ করেছেন সিপিএম কংগ্রেসের মধ্যে, মারপিট করিয়েছেন। কিন্তু উনি বন্ধুত্বর মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যে 25 বছর কায়েম রাখিয়েছিলেন মানিকবাবুর সাথে। সেটা আমরা ত্রিপুরা রাজ্যে হতে দেব না। আমরা সক্রিয় আছি। আমরা ত্রিপুরা রাজ্য, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। আগামী দিন এই সুদীপ রায় বর্মন, মাননীয় সুদীপ রায় বর্মনকে আমরা গ্রাম স্তরে তো আমাদের ওনার সংগঠন নেই, আমরা ওনাকে যেখানেই দেখবো সেখানেই আমরা কালো ফ্ল্যাগ দেখিয়ে ওনাকে আমরা বিতরণ করব। আপনার পরিচয় কি? আমি ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সাধারণ সম্পাদক রামু সরকার।